পশু শিকার হয় ফাঁদে আর পুরুষ শিকার হয় নাড়িতে। কথাটা খারাপ শোনালেও বাস্তব সত্য। প্রতিদিন হাজার হাজার পুরুষ শিকার হচ্ছে, কিন্তু তারা বুঝতেই পারছে না, কারণ এই ফাঁদ লোহার না, আবেগের। একটা কথা পরিষ্কার করি, সব মেয়ে এমন না। আমি নারীকে ছোট করছি না, নারীকে সম্মান করি, কিন্তু এটাও সত্য পুরুষ সবচেয়ে দুর্বল হয় নারীর কাছে। মনোবিজ্ঞানে একটা কনসেপ্ট আছে, রেসিপ্রোসিটি ট্র্যাপ। মানে কি? কেউ আপনাকে একটু ভালোবাসা দেখালে, একটু কেয়ার করলে আপনার মাথায় ঢুকে যায় আমার কিছু ফেরত দেওয়া উচিত। এখানেই পুরুষ আটকে যায়। একটা মেয়ে বলে এইটা এনে দেবে, 90% পুরুষ না বলতে পারে না, কারণ সেভাবে ও আমাকে পছন্দ করে। ইউনিভার্সিটি, অফিস, সোশ্যাল মিডিয়া একই খেলা। মেয়ের পার্টনার আছে, কিন্তু সুবিধার জন্য আরেকজন পুরুষ দরকার। এটাকে বলে জাস্ট ফ্রেন্ড। আরও গভীরে গেলে দেখবেন রিলেশনশিপের অভিনয় করে উপহার, মোবাইল, টাকা, তারপর হঠাৎ উধাও। বর্তমান সময়ের একটা কমন সিনারিও হলো, বিয়ের আগে মেয়ে ড্রিম প্রজেক্ট, বাড়ি, গাড়ি, সুখী সংসার এর স্বপ্ন দেখায়, আর বিয়ের পর ডিভোর্স। এটাকে বলে ক্যাবিন ব্যবসা। এটা মেয়েদের কৌশল, আর ওটা ছেলেদের সরলতা। এখানে আসল সমস্যা নারী না, সমস্যা হলো পুরুষের হিরো কমপ্লেক্স। পুরুষ মনে করে আমি বাঁচাবো, আমি মেয়েটার সমস্যার সমাধান করব। এই ভাবনাই পুরুষকে ডুবায়। একটা কথা মনে রাখুন, আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত সবচেয়ে ব্যয়বহুল। শিকার ফাঁদে পড়ে না, শিকার পড়ে নিজের ক্ষুধায়। আর পুরুষের নারীর প্রতি ক্ষুধা সব সময় থাকে। সেলফ অ্যাওয়ারনেস না থাকলে কোনো পুরুষই নিরাপদ না।